ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের একটি নতুন রকমের চিকেনের রেসিপি করে দেখাবো। তার জন্য লাগবে চিকেনটা যদি উইথ স্কিন হয় তাহলে খুব ভালো হয়। আমি উইথ স্কিন পাইনি, তাই এমনি চিকেনে করছি। প্রথমেই চিকেনটাকে ভালোভাবে নুন হলুদ মেখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দুটো তেজপাতা আর খানিকটা গোটা জিরে দিতে হবে। সেই গোটা জিরে আর তেজপাতাটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা বড় বড় সাইজের আলু দিতে হবে। আলুটা মধ্যেও একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আলুটা ভেজে তুলে নেবার পরে ওই তেলের মধ্যেই বেশ বড় বড় সাইজের 4-5টা পেঁয়াজ কুচানো তেলে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভেজে লাল লাল করার পর তাতে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ ভাজতে হবে। মশলাটা যেন তলায় না লেগে যায় তার আগেই বড় বড় সাইজের 2-3টে টমেটো কাটা সেটাও দিয়ে দিতে হবে। টমেটো দেবার পর নুন দিতে হবে। নুন দেবার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে হবে। আপনারা যদি তার মধ্যে চান একটুখানি করে জিরে আর ধনে গুঁড়ো দিতে পারেন, আবার যদি না চান সেটা দিতে দেবেন না। তারপরে ম্যারিনেট করা মাংসটা একটু একটু করে কড়াইতে দিয়ে ভালো করে মেশাতে থাকুন, এতে করে মাংসটা ভালো মশলার সাথে মিশবে। তারপরে আলুগুলো অ্যাড করে তার মধ্যে একটু জল দিয়ে মাংসটা ভালোভাবে ভাপে হতে দিন। আধা ঘন্টা লো আঁচে মাংসটা ভাপানোর পর মাংসটা রেডি হয়ে যাবে। নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে বা ফাটিয়ে দিতে পারেন। তারপরে আরও 5 মিনিট লো আঁচে রেখে গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেনটা। রোজই একই রকম চিকেন না খেয়ে একদিন এরকমভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটি নতুন ভিডিও দিয়ে। ততক্ষণের জন্য টাটা।